আমরা যে কাজটা করছি কাজটির নাম হচ্ছে পাগলি। আমাদের রিপন ভাই, জাকিরুল ইসলাম রিপন ভাই ডিরেক্টর, এবং সহ শিল্পী হিসেবে অহনা রহমান আছেন, আরও অনেকেই আছেন। সেটার দ্বিতীয় দিনের মতো কাজ চলছে আজকে আমাদের। আমার চরিত্রটা এই নাটকে গ্রামের একজন যুবক, যে হয়তো লেখাপড়া শেষ করে সে এখনও ঠিকঠাক মতো কর্মজীবনে যায়নি বা কাজের মধ্যে না। তার এই ধরনের এই বয়সের একটা ছেলের যে ধরনের চরিত্র হওয়া উচিত, বা যেরকম একটু ডানপিটে স্বভাবের বা একটু প্রেমিক, তার ভালোবাসার মানুষ আছে এবং সেই ভালোবাসা সে প্রকাশ করতে চায়, এরকম একটা ক্যারেক্টার। এবং সে ভালোবাসার জন্য খুব নিবেদিত প্রাণ, এরকম একটা মানুষ। গল্পটা তো বাস্তব গল্প, সেই যাতে পরিচালক মানে প্রত্যাশার জায়গা বা স্বপ্নের প্রতীক বলা যায়, সেই যাতে কতটুকু পেয়েছেন দিতে পারছেন বা আপনারা। সেখানে আমি বলবো যে এটা পরিচালক বলবেন যে আমরা কতটুকু করতে পারছি, স্পেশালি আমি কতটুকু করতে পারছি। কারণ আমার রিপন ভাইয়ের সঙ্গে এটি প্রথম কাজ, এবং যেহেতু এই ক্যারেক্টারটা একদম বাস্তব এবং সেটা মানে অহনার সেই ক্যারেক্টারটা প্লে করতে পারার বা সেই ঝুঁকিটা নিতে পারে, এটা খুব সাহসী একটা পদক্ষেপ। এবং আমি এরকম একটা প্রজেক্টের সঙ্গে অংশগ্রহণ করতে পেরে আই ফিল রিয়েলি গুড। এবং এটা সত্যি একটা হয় না যে সবসময় কিন্তু আমরা জীবনের গল্প বলতে পারি না। যদি কখনো সুযোগ হয় সেটা একটু যত্ন করে বলবার চেষ্টা করা, সেটা তো থাকি। তো আমার কাছে মনে হয় যে সেই ইমোশনটা বোধহয় কোনো না কোনো জায়গা থেকে সবাইকে আমাদেরকে কানেক্ট করেছে। পারফেক্ট ওয়াইফ এটা একদম একটা স্যাটায়ার। এটা সমাজের যে স্টিগমা আছে পারফেকশন নিয়ে, বা মানুষ যে সবসময় কাছের মানুষটাকে ভ্যালু করতে পারে না, অন্য কোনো কিছু চকচকে দেখলে, আমরা সবসময় বলি না যেটা যে অন্যদিকের নদীর ওপারের ঘাস সবসময় সবুজ সুন্দরী মনে হয়, তো সেই স্টিগমাটা ভাঙার একটা চেষ্টা করা হয়েছে পারফেক্ট ওয়াইফে। সেটা একটা স্যাটায়ার, একটা সিটকম, একটা সিচুয়েশনাল কমেডি, এরকম একটা ঘটনার। এবং রেসপন্স খুব ভালো পাচ্ছি, সবাই খুব এনজয় করছে সামহাউ।